নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকের এই স্পেশাল ভিডিওতে থাকছে চমৎকার 8টি ভ্যারাইটির বোগেনভিলিয়া, যে বোগেনভিলিয়া গাছ নিজেদের ছাদ বাগানে রাখলে সেই বাগান কিন্তু অনেকটা বেশি এলিভেটেড হয়ে যাবে। এই গাছগুলিতে যখন ফুল আসে তখন ঝেঁপে ফুল আসা যাকে বলে, সেই ব্যাপারটা কিন্তু এই গাছগুলিতে লক্ষ্য করা যায়। তাই চলো আর দেরি না করে আজকের এই চমৎকার ভিডিওটি তোমাদের সাথে শুরু করি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর প্রথম গাছ তোমাদের সাথে শেয়ার করছি। এই ভ্যারাইটির নাম তোমরা নিশ্চয়ই আন্দাজ করছো, কিন্তু ফুলটা আগে ভালো করে কাছ থেকে দেখিয়ে নিই, তারপরে বলছি ভ্যারাইটির নাম কি। দেখো, সাদা এবং গোলাপির মধ্যে কি দুর্দান্ত একটা কম্বিনেশান এসছে, আর প্রচুর পরিমাণে ফুল এসে কিন্তু গাছটাকে ভরপুর করে তুলেছে এবং বাগানটাকেও কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছে। এর নাম হলো পার্পেল মিক্স। এইরকম ভ্যারাইটির একটি গাছ থাকলেই তোমাদের ছাদ বাগান কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, তোমাদের মন মেজাজ সব ভালো করে তুলবে। আমার যেমন কাছ থেকে দেখে মন সত্যি চমৎকৃত হয়ে যায় বাগান বিলাসের এই সমস্ত গাছের ছটায়। তো একটার পর একটা এই সমস্ত বাগান, তো একটার পর একটা আইডি দিয়ে তোমরা তোমাদের বাগান সাজাও। কাগজ ফুল কখনো নিরাশ করে না, সামান্য যত্নেই এত সুন্দর ফুল তোমরা পাবে। যত্নের ভিডিও তো আমি আমার চ্যানেলে দেখিয়েই থাকি, তোমরা সেই যত্নের ভিডিও দেখে সেই রকম পরিচর্যা করলে এই রকম ভরপুর মাত্রায় ফুল পাবে এবং সত্যি নিজেদের বাগানকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবে। সুপ্রিয় দর্শক, তোমরা দেখছো অন্যতম একটি সেরা ভ্যারাইটির বুগেনভিলিয়া গাছ, পিচ কালারের মধ্যে কায়াটা ইন্ডিয়া। এত ব্লুমিং টেন্ডেন্সি এই গাছটির তোমাদের নিশ্চয়ই জানা থাকবে। কায়াটা ইন্ডিয়া কিন্তু সারা বছর ব্যাপী ফ্ল্যাশের পর ফ্ল্যাশ ফুল দেয় এবং এর জন্যই কিন্তু সুপ্রসিদ্ধ। কি অপূর্ব কালার কম্বিনেশন! দেখো, পিচ কালার যে এত রাজকীয় হতে পারে সেটা কায়াটা ইন্ডিয়ার ফুল এবং তার বাহার দেখে তোমরা আন্দাজ করতে পারবে। এই গাছটি প্রায় 1 বছর ম্যাচিওর একটি গাছ, সরকার নার্সারি থেকে নিয়ে আসা হয়েছিল। কি অপূর্ব সৌন্দর্য! কাগজ ফুলের মধ্যে একটা আলাদাই কিন্তু ভালো লাগা কাজ করে। এত ফুলের ভ্যারাইটি, এত রঙের বৈচিত্র্য অন্যান্য গাছে কিন্তু অমিল। এই দেখো, কায়াটা ইন্ডিয়ার অদ্ভুত সুন্দর একটি ভ্যারাইটি। ছাদ বাগানীদের জন্য পরামর্শ, এই কায়াটা ইন্ডিয়ার গাছ অবশ্যই একটি করে তোমরা ছাদ বাগানে রাখবে। দর্শক, আজকের ভিডিওর অন্যতম সেরা একটি গাছ তোমরা দেখছো। অ্যাডার্না গাছ তো তোমরা চেনোই, এটা কিন্তু অ্যাডার্নার আরেকটি সাব ক্যাটেগরি। এটা কিন্তু মুনলাইট অ্যাডার্না। আমরা জানি অ্যাডার্না গাছের যে ঔজ্জ্বল্য সেটা কিন্তু দুর্দান্ত হয়। সেই দিক থেকে মুনলাইট অ্যাডার্নার পাপড়িগুলি প্রত্যেকটা ভ্যারিগেশন থাকলেও তার মধ্যে কিন্তু সেই জৌলুসটা থাকে না, কিন্তু অন্য রকমের একটি সৌন্দর্য এই অ্যাডার্না গাছের ফুলে লক্ষ্য করি আমরা। হলুদ, কমলা এবং গোলাপির একটা দুর্দান্ত মিশেল এই অ্যাডার্না গাছের ফুলে আমরা দেখতে পাই। গাছটির বয়স দেখে বুঝতে পারছো 1 বছর, তার থেকে কিছুটা কম। মুনলাইট অ্যাডার্না কিন্তু এই রকম ফুল তোমরা দেখতে পাবে। অবশ্যই নতুন ছাদ বাগানীদের খুব পছন্দের একটি ভ্যারাইটি হবে এই মুনলাইট অ্যাডার্না। অবশ্যই ছাদ বাগানে জায়গা পাওয়ার মতন একটি ভ্যারাইটি। নতুন বাগানীদেরকে বলবো এই ভ্যারাইটির একটি করে গাছ নিজেদের ছাদ বাগানের জন্য অবশ্যই রাখবে। দুর্দান্ত আরেকটি ভ্যারাইটি তোমাদের পরিচয় করাচ্ছি বন্ধুরা, আমার পার্সোনাল ফেভারিট এই কিম্পুই। এটিও পিচ এবং গোলাপির একটি মিশ্রণ, অদ্ভুত সুন্দর। আর সবথেকে বড় আকর্ষণীয় হচ্ছে এর পাপড়ি, একদম চওড়া, পুরোটা খোলে, কি দুর্দান্ত লাগছে। এই গাছ বছরে 1বার থেকে 2বার ফুল দেয়, কিন্তু যখন ফুলটা আসে গাছে তখন এই গাছ থেকে কিন্তু চোখ ফেরানো দায় হয়ে যায়, কারণ এর ফুলের গঠন এবং ফুলের যে রং। ছোট্ট একটি গাছ, বছরখানেক বয়স এই চারাটির, দেখো কি সুন্দর ফুল এসেছে। নতুন ছাদ বাগানীদের প্রতি আমার আগ্রহ, অবশ্যই তোমরা কিম্পুই ভ্যারাইটির বুগেনভিলিয়া একটি অন্তত লাগাবেই লাগাবে, কারণ যখন ফুল আসবে সত্যি এটার কিন্তু জবাব খুঁজে পাবে না অন্য গাছের মধ্যে। কিম্পুই একটি দুর্দান্ত ভ্যারাইটি, বারবার বলছি। এই গাছ তোমরা অবশ্যই নিজেদের ছাদ বাগানে রাখো আর মজা নাও প্রকৃতির শোভার। আরও একটি নতুন ভ্যারাইটি তোমরা দেখছো, এটার নাম হলো 7 স্টার বা তুলাংপুই। চিত্রা গ্রুপের একটি গাছ, একটু অন্য রকমের ফুল, বিভিন্ন ধরনের রঙের সংমিশ্রণ রয়েছে
একটি গাছেই সাদা, গোলাপি, লালচে, একটু কমলা, একটু খয়েরি, ভীষণ সুন্দর একদম ইউনিক প্যাটার্নের এই 7 স্টার গাছ তোমরা দেখছো। এই গাছ চিত্রা গ্রুপের হওয়ায় সারা বছর ব্যাপী ফুল পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু যখন ফুলটা আসছে দেখো তোমরা নিজেরাই ঠাউর করে নিতে পারছো কত সুন্দর এই ফুলের গঠন এবং রূপের বৈচিত্র্য। নতুন ছাদ বাগানীদেরকে বলবো এই গাছ প্রথম বছরে অ্যাভয়েড করতে, কারণ এর থেকে অনেক বেটার কোয়ালিটির বেটার ভ্যারাইটির গাছ তোমরা পেয়ে যাবে। কিন্তু যারা প্রায় সব রকম গাছই নিজের ছাদ বাগানে রাখতে চাও তাদের জন্য এই ভ্যারাইটিটাও কম যায় না। এটা 7 স্টার বা তুলাংপুই, এটা কিন্তু নিজেদের ছাদ বাগানে অবশ্যই রাখতে চাইলে রাখতে পারো। এই যে নতুন ভ্যারাইটি দেখছো এর নাম হলো বিশাখা, খানিকটা অরেঞ্জিশ খানিকটা রেড, এই ধরনের এই মিক্সের উপরেই কিন্তু একটা ভালো ভ্যারাইটি হলো এই বিশাখা। দেখো কত সুন্দর ফুল এসেছে 1 বছর বয়সী এই ম্যাচিওর গাছটিতে। বিশাখা কিন্তু কম বেশি সারা বছরই ফুল দেয় এবং এর মধ্যে কিন্তু একটা ইউনিকনেস রয়েছে, একটা চকচকে ব্যাপার প্রত্যেকটা ফুলের পাপড়িতে কিন্তু লক্ষ্য করছি। এই ফুল কিন্তু খুব সহজে ঝরতেও চায় না। অনেক ভ্যারাইটির ভিড়ে এই ভ্যারাইটি কিন্তু কিছুটা হারিয়ে গেছে, তবুও বলবো বিশাখা ভ্যারাইটি তোমরা খোঁজো এবং এই ফুল গাছ লাগালে খুব সুন্দর এখন তোমরা ফুল পাবে। নেসক্যাফে বলে যে ভ্যারাইটিটা এখন খুব প্রসিদ্ধ হয়েছে, সেই নেসক্যাফে ভ্যারাইটির রঙটাও কিন্তু বিশাখার মতনই এইরকম কিছুটা ডার্ক অরেঞ্জিশ বা চকলেটিশ একটা ব্যাপার কিন্তু আসে। কিন্তু এই বিশাখা ভ্যারাইটি কিন্তু এই সময়ের প্রয়োজনে প্রায় হারিয়ে বসতে চলেছে। বিশাখা ভ্যারাইটি আমার খুব ফেভারিট, তোমরাও আমি বলবো এই বিশাখা ভ্যারাইটির গাছ সংগ্রহ করো, এই রকম ফুল পেলে কিন্তু আর খারাপ লাগবে না। আজকের ভিডিওর সপ্তম ভ্যারাইটি সকলেরই পরিচিত, সকলেরই খুব প্রিয় মহারানী। মহারানী গাছের ফুল বারবার কিন্তু আসে, সারা বছর ব্যাপী যদি ফুল তোমরা কোনো গাছে দেখতে চাও মহারানী কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি গাছ। এই গাছে আমি কিন্তু সবসময় ফুল আসার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি। গাছটি সহজে খুব নিজেকে ডালপালা ছাড়ে না, কিন্তু যতটুকুনি ডালপালা থাকে সেখানেই ভরিয়ে ফুল দেওয়ার ক্ষমতা রাখে এই মহারানী। যে বিষয়টি মহারানীকে আরও বেশি স্পেশাল করে তোলে সেটি হলো এই গাছের ফুল কিন্তু অনেকটা জাতীয় পতাকার মতন হয়ে যায়, কমলা, সাদা এবং সবুজ। দর্শক, আজকের ভিডিওর 8 নম্বর তথা সর্বশেষ ভ্যারাইটি হলো আমার খুবই প্রিয় এই বোগেনভিলিয়ার ভ্যারাইটির নাম হলো ব্লুবেরি আইস। অনেকের অভিযোগ আছে ব্লুবেরি আইসে সেইভাবে কিন্তু ফুল আসে না, কিন্তু আমি এই যে তোমাদের গাছটা দেখাচ্ছি তোমরা নিজেরাই বলো যে এই গাছে কীরকম ফুল এসেছে। তবে এটা সঠিক, এই গাছটি রিপিটেড ব্লুমার নয়, তবে ডিপ পার্পেল কালারের যে ফুল এবং পাতার যে ভ্যারিগেশন সেই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত একটা গাছ হিসেবে একে পরিচিতি দেয়। আমার খুবই প্রিয় ব্লুবেরি আইস, অনেক পুরনো, অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে। তো এই ভ্যারাইটি যদি তোমরা লাগাও, যখন ফুল আসবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, একটা বাহার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি দেখালাম এই ভিডিওতে 8টি ভ্যারাইটি, যে 8টি ভ্যারাইটির বুগেনভিলিয়া গাছ তোমাদের ছাদ বাগানকে সত্যি মাতিয়ে রাখবে। বুগেনভিলিয়ার ভ্যারাইটি এবং তাদের পরিচর্যার খুঁটিনাটি বিষয় নিয়ে আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকি। তোমাদের যদি পছন্দ হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমরা উৎসাহ পাবো।